তো আমার এই সাইডে মানে রাইট সাইডে নসিপুর রাজবাড়ি ক্রস করে গেলাম। আন্ডার টানেল, নিজের বাইকের রেপুটেশন শুনতে এখানে সত্যি অসাধারণ লাগে। এন্টার করছি জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপালিটির ভেতর। বাহ, রাস্তাটা এদিকে বেশ ভালো হয়, ফার্স্ট টাইম আসছি বাট রাস্তাটা ভালোই। আচ্ছা, বেশ বহু কষ্ট করতে 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 আমরা জিয়াগঞ্জ সদরঘাটে এসে পৌঁছেছি। আচ্ছা, আমি কি ভুল দিকে এসেছি বুঝতে পারছি না ঠিক। তো ঘড়ি কাটা এখন 4:56 আর আমরা বেরোলাম হচ্ছে বাড়ি থেকে। তোমরা থামনেল বাগড়া থেকে বুঝে গেছো যাচ্ছি হচ্ছে একটু জিয়াগঞ্জের দিকে, মানে ওই ধরো 24-25 কিলোমিটার এখান থেকে আই থিঙ্ক জিয়াগঞ্জ কাছেই। তো অনেক কোনো দিনই যাইনি, বেশ অনেক বছর থেকে ওখানে সন্ধ্যা ওদের কথা শুনেছি, বাট যে মানে যাওয়া আর হয়ে ওঠেনি। এখানে গাছটা ছিল কেটে দিল কবে, একদম গোড়া পেড়ে কেটে দিয়েছে। তো যাই হোক, চলো, আমি প্রথমবার যাচ্ছি ফার্স্ট টাইম, এটা কোনোদিন যাইনি, তো দেখবো এবং তোমার সাথে শেয়ার করবো। কারণ রুট পুরো মুখস্থ। ওই মুর্শিদাবাদ যখন পর্বগুলো আনছিলাম তখন তোমাদের সাথে অবভিয়াসলি দেখেইছো আমি ওই জগৎশেটে বাড়ি গেছি। ওই জগৎশেটে বাড়ি থেকে 6-7 কিলোমিটার সামথিং কিছু একটা হবে। তো রুট মুখস্থ, রুটের জন্য তো প্রবলেম নাই, বাট চলো কে দেখে আসে এবং তোমাদের সাথে শেয়ার করি। আর তাছাড়াও সেভাবে মোটর ব্লগ করা হবে না, কারণ সামনে এক্সাম, একটু চাপে আছি, মানে পড়াশোনার চাপে আছি। তো সে কারণে মোটর ব্লগ করা হবে না বলে একটু যখন সুযোগ পেলাম বেরিয়ে যাই, এডিটিংটাই মাঝে মাঝে ফাঁকে টাকে করে নেব। আর স্টিল আমি ভিডিওটায় আসতে একটু লেট হতে পারে, তোমাদেরকে জানিয়ে দিলাম আগে আমি। তো হয়তো আজকে হচ্ছে তোমার ওই 4 তারিখ রেকর্ড হচ্ছে ভিডিওটা, আজকে ছুটি ছিল। তো আমি আর মা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে বিকেলবেলার দিকে। আর ঠান্ডাটাও একটু হালকা এখন কমেছে আগের থেকে। তো যাই হোক, আর বেশি বকবক করছি না, আমি তাবস্ত হচ্ছে ব্লগিং টিভি ইউটিউব চ্যানেল স্টে ফ্রম বহরমপুর এল স্ট্যাটাস টুডেস ভিডিও। আর তাছাড়াও যেহেতু মাইক টাইকগুলো অনেক কদিন খোলা ছিল, আমি চেকও করিনি যে অডিও ঠিকঠাক রেকর্ড হচ্ছে কি না। তো একটু চাপে আছি যদি অডিওটা রেকর্ড না হয় ফার্স্টের দিকের, মানে অডিও রেকর্ডে মাইকের বা গোপ্রোর অ্যাডাপ্টারের কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে একটু জ্যাকেগুলো লুজ টুজ থাকে, সেগুলোর জন্য একটু মাইকের অডিও অ্যাডাপ্টার একটু প্রবলেম হয়, এটাই হচ্ছে মেন প্রবলেম। তাছাড়া কোনো অন্যান্য কোনো অসুবিধা থাকে না। এই সাইডে চলে যাচ্ছে আমাদের সেই হলিডে ওয়াটার পার্ক, অনেকটা কাজ হয়ে গেছে দেখা যাচ্ছে। তো একদিন তোমার সাথে শেয়ার করবো, মানে নতুনভাবে তৈরি হওয়ার পর কীরকম হয়েছে দেখতে না হয়েছে। আমি এখনও আসিনি, সেই এসেছিলাম যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, মানে কাজ অর্ধেক বলতে কি পুল টুল কিছুই হয়েছিল না, জাস্ট পার্কটা হয়েছিল, সেই টাইমে এসেছিলাম। এখন দূর থেকে দেখলাম কিছু স্লাইডার্স লাগানো হয়েছে, তো জানি না কতটা কি সুন্দর লাগছে বা কতটা কি এরকম কি হয়েছে, সব কিছু একদিন তোমার সাথে ডিটেলস ভিডিওতে শেয়ার করবো। আমার রাইট সাইডে চলে যাচ্ছে মতিঝিল, আর আমি চলবো সোজা লালবাগের দিকে। অলরেডি 5:30 বাজে প্রায়, কারণ 5:20 মানে 5:30 সমান ধরো। বাট এখন যেহেতু বেলাটা বাড়ছে তো এখনও পর্যন্ত আলো আছে, তো আলো থাকতে থাকতে চেষ্টা করতাম ঢুকে যাওয়ার। আর ওটা 6:30 থেকে 6টা থেকে আমি চেষ্টা করছি যাওয়ার, 6টার মধ্যে ঢুকে যাওয়ার। কারণ যদি 6টার মধ্যে বা 6টা থেকে আরতি শুরু হয়ে যায় তো আমাদের মেন যেটা দেখতে যাওয়া সেটা দেখা হবে না। আর যেহেতু আজকে 4 তারিখ, তো 2-3 তারিখে সরস্বতী পুজো ছিল, এখনও সরস্বতী পুজোর ক্রেজটা বেশ ভালোই আছে। আর সরস্বতী পুজোতে ভেবেছিলাম ভিডিও বানাবো, বাট ফার্স্ট দিন অর্থাৎ 2 তারিখ আমি মেনলি এসেছিলাম ঘুরে নেবো, তাই ভিডিওটা বানিয়ে নেবো। 3 তারিখে ঘুরবো মন খুলে। কারণ দেখো, ভিডিও বানাতে গেলে মন খুলে ঘোরা হয় না, এটা সত্যি কথা, বিশ্বাস করো বা না করো। আর যেহেতু 2 তারিখ আমার এত কাজ করে গেছিলাম, 3টের সময় বাড়িতে এসে অঞ্জলি দিয়ে তারপর খেয়েছি, তো 2 তারিখ। আর তাছাড়া 3 তারিখ আমার ভিডিওটা বানানো হয়নি, কারণ সেদিন একটু ভালো করে ঘুরলাম মন খুলে, তো 1 বছর ভিডিও হলো না, কিছু আর করার নেই। যাই হোক, আমরা এখন চলে এসেছি নবাবের শহর, সিরাজউদ্দৌলার শহর মুর্শিদাবাদে, তো লালবাগে। বাপরে, আর এখন যেহেতু উইন্টার সিজন, তো রাস্তায় মোটামুটি বেশ ভালোই ভিড় আছে। আমার লেফট সাইডে হচ্ছে
হাজারদুয়ারি প্যালেস, মানে অনেক সময় হয় না, মানে কিছু কথা গুলিয়ে যায়, তো আমারও হয়েছিল, মা পিছন থেকে বলে দিল হাজারদুয়ারি। রাস্তাটা চলে যাচ্ছে যে কাঠগোলা বাগানবাড়ির দিকে, এই দিক দিয়েও যাওয়া যায় নসিপুর ব্রিজের তলা দিয়ে। আর আমরা যেদিক দিয়ে যাবো ওই জগৎ সেটের বাড়ি, নসিপুর রাজবাড়ির সামনে হয়ে যাবো। রাস্তা সোজা রাস্তা বলে এটাই নিচ্ছি, নাহলে এই দিক দিয়েও যাওয়া যায়, কোনো অসুবিধা নাই। আর এই রাস্তাটাও সে আমাকে এই নসিপুর ব্রিজের তলাতে নিয়ে যাবে। আর আমার যারা নসিপুরের ভিডিওটা দেখেছিলাম, তো তারা দেখেছিলাম আমরা ওই রাস্তা যখন গেছিলাম, তো ওই রাস্তার ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম অবভিয়াসলি, বাট এই রাস্তার ডিটেলস শেয়ার করা নেই, তো তোমাদেরকে যেতে দেখাবো। আর এদিকে পড়ছে টম অফ নবাব আলীবর্দী খা, সরি নবাব মুর্শিদকুলি খাঁর কন্যা, হয়তো ভুলে গেছি কিছু একটা, তখন মনে ছিল। তো যাই হোক, পার করে এলাম। আর সামনে আরও সব পড়বে, এদিকে পড়বে হচ্ছে আমার ওই মির্জাফরের 100 গ্রেভিয়ার যেটা, সেটা পড়বে আমার রাইট সাইডে। আর সামনে পড়বে নসিপুর রাজবাড়ি, দেন জগৎ সেটের বাড়ি। মানে মুখস্থ হয়ে গেছে এদিকে, মানে লাস্ট টাইম মুর্শিদাবাদ এপিসোডটা বের করার টাইমে। তো আমার এই সাইডে মানে রাইট সাইডে নসিপুর রাজবাড়ি, নসিপুর রাজবাড়ি ক্রস করে গেলাম। বছর মুর্শিদাবাদ এপিসোডগুলো আমি এনেছিলাম, মুর্শিদাবাদ অনহুইল, তো সেই এপিসোডগুলো আমার বেসিক্যালি মোটো ব্লগিং থেকে শুরু করে সব কিছুই ফোনে রেকর্ড হয়েছিল। তো সেই লেভেলের কোয়ালিটি বা মোটো ব্লগিংয়ের মধ্যে সেই লেভেলের অডিও কোয়ালিটি সব কিছুই তোমাদের মধ্যে ডাল ছিল। আর তোকে সামনে দেখা যাচ্ছে সাদা রঙের বাড়িটা, ওটা হচ্ছে জগৎ সেটের বাড়ি। আর যারা যারা মুর্শিদাবাদের আমার এপিসোডগুলো দেখোনি, উপরে রাইবোটার লিঙ্ক আসছে। তাছাড়া আমি মুর্শিদাবাদ এপিসোডের পুরো যেটা প্লেলিস্ট, সেটা আমি একদম ভিডিওর এন্ডে অ্যান্ড ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরাকে চেক আউট করতে পারো ইজিলি। আমার উপরে নসিপুর রেল ব্রিজ, আর ওইদিকে মানে এটা রেল লাইন, আর পিছন দিকটা রেল ব্রিজ আছে, সেটাই বললাম তোমাদেরকে আমি। তো এখানে আমি এন্টার করছি জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটির ভেতর। বাহ, রাস্তাটা এদিকে বেশ ভালো, ফার্স্ট টাইম আসছি, বাট রাস্তাটা ভালোই মোটামুটি। আর আশা করছি এই রাস্তাটা ধরে একদম আমরা সদরঘাট যেতে পারবো, জিয়াগঞ্জ সদরঘাট, সেখানে হচ্ছে আমাদের ওই সন্ধ্যা আরতি হয়। আচ্ছা, বেশ বহু কষ্ট করতে 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 আমরা জিয়াগঞ্জ সদরঘাটে এসে পৌঁছেছি। আচ্ছা, আমি কি ভুল দিকে এসেছি বুঝতে পারছি না ঠিক, তো গাড়িটা এখানে রাখার ব্যবস্থা করি আগে। আচ্ছা, সামনে পার্কিং আছে, পার্কিংয়ে রাখবো না এদিকে রাখবো, সেটাই ভাবছি। হ্যাঁ, নামো। পৌঁছে গেছি এখানে, বাইকটা এখানটায় রাখলাম, আর সামনে হচ্ছে আমাদের ওই সদরঘাট, তো যাই। তো আমি বেসিক্যালি সদরঘাট চলে এসেছি, আর এদিকে তো সদরঘাটের আর আমি ফোনে নেভিগেশন অন করে রেখেছিলাম, ফোনটা আমি গাড়িতে রেখে চলে এসেছিলাম। আমি পরে গিয়ে দেখছি ফোন আমার মানে ছবি তুলতে হবে, এটা দেখছি ফোন করে দেখছি দৌড় মারলাম, দেখছি গাড়িতে ফোন ঠিকঠাক লাগানো ছিল, আমার ম্যাপ অন ছিল, একটু লেট হলে হয়তো যেত ফোনটা আমার। ওই বাসটাই হচ্ছে আমাদের জিয়াগঞ্জ ফেরিঘাট, আর ওই পারে হচ্ছে আমার উপরে আছে আজিমগঞ্জ, লেখা আছে আই লাভ আজিমগঞ্জ। আর আমরা মেনলি দেখতে এসেছি যে সন্ধ্যা হতে এখানটায়, আর দুজন পুরোহিত আছে, এখন রেডি হচ্ছে। আর ঘড়ি কাটা এখন টাইম হচ্ছে 1 সেকেন্ড, আরে 6টা 7 মতো বাজে, আর এখনও টোটালি রেডি হয়নি, রেডি হোক। One eternity later. তো এই সূত্রে তোমাদেরকে একটা জিনিস বলে রাখা ভালো, আগে আমি ধরো ওয়েটগুলো সব চেক করে নিই অলরেডি। এখানে ওই মিউনিসিপ্যাল ফুড প্লাজা, আর তোমার ওইদিকে যেদিকে আরতি ঘাট আছে ওইদিকেও বেশ মেলাগুলো ফুড স্টল আছে, সব রকমই পাবা, চা থেকে শুরু করে ভেজ নন ভেজ সব রকমই এদিকে অ্যাভেলেবেল আছে। এবার তোমাদের অ্যাজ উইচ যেটা চাও সেটা, বাট ভেজ নন ভেজ সব করার স্টল একবারে প্রায় একসাথে লেগে আছে। আর এখানে মাছ বিক্রি হচ্ছে একদম টাটকা।
আর এইদিকে চলে যাচ্ছে হচ্ছে আমাদের সদরঘাট। আচ্ছা, সো আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি, মানে জিয়াগঞ্জ সদরঘাটের ওই সন্ধ্যারতি দেখে। বহরমপুর থেকে জিয়াগঞ্জ সদরঘাট আসার মেইনলি দুটো রাস্তা আছে। এক হচ্ছে ওই বহরমপুর লালবাগ, বহরমপুর মতিঝিল লালবাগ নসিপুর হয়ে একটা রুট আছে, আর একটা রুট আমাদের এখান থেকে যে আমরা যে রাস্তাটা এখন যাচ্ছি যাওয়ার টাইমে সোজা নওদা বলে বুঝতে পারবা না, তো সোজা যাচ্ছে চুনাখালি। মানে এই রাস্তা সোজা যাচ্ছে হচ্ছে আমাদের সেই চুনাখালি, যেটা যায় NH 312, মানে কী বলবো, NH 312 বলে সার্চ করবা তাহলে বুঝতে পারবা। তো ওই রাস্তা ধরে আমরা সোজা চলে যাবো চুনাখালির দিকে, অ্যান্ড তারপর তো বহরমপুর যাওয়ার রাস্তা অনেকেই সবাই চেনো প্রায়। তো এই সূত্রে কিছু কথা বলে রাখি, আমাদের আজকে এটা শুরু হয়েছিল ওই 6:30 নাগাদ, 10-15 মিনিট মতো চললো এই সন্ধ্যারতিটা। তো টাইম ঠিক থাকে না, কোনো দিন আগে হয়, কোনো দিন একটু পরে হয়ে যায়। তো শীতকাল যত একটু মানে কমবে, আর একটু লেট হবে বললো, সন্ধ্যে 7টা বাজতে পারে মানে স্টার্ট হতে। তাও তোমরা চেষ্টা করো একটু আগে চলে আসার, কারণ টাইম কাটানোর মতো গঙ্গাধারে বসে থাকলে টাইম অটোমেটিক্যালি কেটে যায় বস, ওইসব জন্য চিন্তা করে কোনো লাভ নাই। তো টাইম কাটানোর কোনো চাপ নাই, তো বসে থাকবা, দেবার টুক করে শুরু হয়ে যাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে 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 করতে। আর ওখানে মেলা খাবারের স্টল আছে, যেগুলো তোমাদেরকে অবশ্যই দেখালাম আমি। তো আমার আজকে যেহেতু আজকে 4 তারিখ, আমার আগামী দিন ভোরবেলা অতএব ভোর 4টের দিকে বেরোনোর কথা ছিল প্রয়াগরাজ। মানে ওই তোমার এখান থেকে আমরা ফার্স্ট দিন প্ল্যান করেছিলাম, যদি বারাণসী টানতে পারতাম, 600 কিলোমিটার তো অনেকক্ষণই টাইম লাগতো, তো যদি টানতে পারতাম 600 কিলোমিটার বারাণসী ট্রেনে যেতাম, তারপর ওখান থেকে নেক্সট ডে আমরা যেতাম প্রয়াগরাজ, আর তারপর ওখান থেকে আমরা অযোধ্যা হয়ে দিল্লি হয়ে ব্যাক করতাম। প্রায় তোমার 5-6 দিনের একটা ট্যুর ছিল, বাট কিছু পার্সোনাল রিজনসের কারণে ওই ট্যুরটা ক্যান্সেল হয়ে গেল, নাহলে আমি এখন এই ভিডিওটা আনতাম না। আর যেহেতু এক্সামও ছিল, হুট করে এক্সামের তোমার মানে সেকেন্ড সেমিস্টারে আমার এক্সামের রেজাল্ট আউট করে দিল, তো সেই কারণে আর রিস্ক নিলাম না, কারণ যখন তখন এই KU কোনো ভরসা নেই, যখন তখন এক্সাম ডিক্লেয়ার করে দিতে পারে, তো একটু প্রবলেম হতে পারে। ওর জন্য আমি আর রিস্ক না নিয়ে ভাবলাম একদম এক্সাম কমপ্লিট হোক, তখন ভালোভাবে বেশ ঘুরে যাবে। আউচ, রাস্তা খারাপ। আর তোমাদেরকে যেটা বললাম যে আমি ওই প্রয়াগরাজ যেতাম কুম্ভ মেলা দেখতে দেখতে, কারণ 144 বছর পরে এসছে, তো হচ্ছে জন্য আমি টপ র্যাকও অর্ডার দিয়েছিলাম, যাতে আমার গাড়িটা একদম ফুলি লোডেড হয়ে যাবে। আর টপ র্যাকটা খালি আমার লাগানো বাকি আছে, তাহলে আমার গাড়ি বলতে একদম ফুলি লোডেড। তো টপ র্যাকটা অলরেডি চলে এসছে আমার, যেহেতু যাবো না একটু বললাম একটু লেট করে আসলেও প্রবলেম নয়, বাট এখানে ডাইভারশন রাস্তায় বাবা, এরকম মেন রাস্তায় এরকম ডাইভারশন থাকলে হয়? ও আচ্ছা, এখানে কোনো ড্রেন ট্রেনের কাজ চলছে বড়, ওই কারণে। আর রাস্তা মোটামুটি যে টেনে এলাম ঠিকঠাকই ছিল, এখান থেকে যেহেতু ডাইভারশনের কাজ হচ্ছে আশা করছি রাস্তা খারাপ থাকবে না। এ দেখো আবার এখান থেকে রাস্তা মোটামুটি ভালোই আছে। তো আমি যেটা বলছিলাম টপ র্যাকটা আমি অর্ডার দিয়েছিলাম, তো আমি তারপর ফোন করে বললাম যে একটু ডিলে হলেও প্রবলেম নাই, আমার ক্যান্সেল হয়েছে যাওয়া। তো আগামী দিন, আজকে হচ্ছে মঙ্গলবার, এই ভিডিওটা হয়তো টু বি লেট আসতে পারে। আমি চাইবো এটা যদি আগে টপ র্যাকটা চলে আসবে, টপ র্যাকটা ভিডিওটা আমি অবশ্যই আগে আপলোড করবো যদি পারি, না হলে এটা আসবে। ভিডিও আসা নেই কথা মেলদি। আর এই ভিডিও আমি সেরকম ডিটেলসে কিছু দেখালাম না, কারণ নিজের লাইফ সম্বন্ধে এটা বলতে পারো দেখালাম এক কথায়। মোটো ব্লগ মানে মোটো বাইক নিয়ে গেলাম, তো ভাবলাম অনেকদিন ভিডিও তো করা হচ্ছে, একটু অন্যরকম কন্টেন্ট করা যাক নিজের শহরটাকে যখন প্রেজেন্ট করছি। আর হ্যাঁ, তার থেকে বড়ো কথা, এই পার্টটাকে আমি মুর্শিদাবাদ অনউইল পার্টের ভেতরে রাখবো, কারণ এটা আমাদের মুর্শিদাবাদের মধ্যে একটা সুন্দর জায়গা, যেটা তোমরা অবভিয়াসলি ভিজিট করতে পারো। এটা ডেলি হয়, এটা মেনলি ডেলি হয়। আর রাস্তাটা দেখা তোমার শুনশান রাস্তা, মানে শুনশান না, লোকজন আছে। মানে বিগত আগের বছর আমি যখন এসেছিলাম মাকে নিয়ে, আমি ফার্স্ট যেভাবে ভেবেছিলাম যে যাবো, মানে মাকে নিয়ে এবার যেদিন নসিপুর ব্রিজ ঘুরতে গেছিলাম সেদিন ভেবেছিলাম যে যাবো। তো আমরা ওই নসিপুর থেকে বেরিয়ে ওই কুমড়িতলা থেকে এসে আমরা এই রুটটা নিয়েছিলাম। মানে রাস্তাটা এতটা পরিমাণে খারাপ ছিল, আর তার সাথে এত ভয় লাগছিল, মানে সেদিন লিটারালি রাস্তায় কেউ ছিল না, বিশ্বাস করো ভাই। তো সেদিন তাহলে সাহসে করলাম নি, আর তখন সত্যি কথা আমার লাইসেন্সও ছিল না। আমি আগে একটা পুরোনো টিভিএস চালাতাম, দেখছো টিভিএস 110, টিভিএস স্পোর্টস 110, তো ওই গাড়িটা নিয়ে বেসিক্যালি আমি এসেছিলাম। তো যাই হোক, এখন নিজের বাইক আছে, তো বিন্দাস ঘুরছি, তোমাদের সাথে শেয়ার করছি কেমন ঘুরছি না ঘুরছি। লেফট সাইডে তো
অন্ধকারে ঘেরা কাটরা মসজিদ, একদম অন্ধকার, মানে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আর এখানে সামনে একটা চায়ের দোকান ছিল, তো নামটা হচ্ছে চাওয়ালা বলে। সেই আমার ফেভারিট চা বানানো। আমরা দুর্গাপুজোর টাইমে আমরা এইদিকে যখনই আসি না ঠাকুর দেখতে, আমরা মাস্ট ওই দোকানে চা খাবো, এটা আমাদের কম্পালসারি ব্যাপার ভাই। দেখতে দেখতে আমরা চলে এলাম বিএসএফ ক্যাম্প, মানে মুর্শিদাবাদ বিএসএফ ক্যাম্প হেডকোয়ার্টার, সেখানে। আর এখানে ভিডিও করবো না যেহেতু একটা রেস্ট্রিক্টেড এরিয়া। তো দেখো ভাই গাড়িতে ঠিকঠাক মতো পা পৌঁছাচ্ছে না, এরা ভাই স্কুটি চালাচ্ছে লিটারালি ব্রো। তারপর আজকের ভিডিও সমাপ্তি আমি এখানে ঘটাচ্ছি। তোমার সাথে মেনলি শেয়ার করলাম আমি ওই আমাদের জিয়াগঞ্জের ওই সদরঘাটের একটু ক্লিপ। পার্সোনালি ভিডিও বলতে পারো, কোনো সেরকমভাবে কোনো আপডেটেড কোনো কিছু ছিল না। আমি ফার্স্ট টাইম গেলাম, তাই ভাবলাম তোমাদেরকে, আমার যারা গেছে তারাও দেখো, যারা যায়নি তারাও দেখো। অবভিয়াসলি সবাই চলে গেছে, আমার বন্ধু বান্ধব লিটারালি বলতে সবাই চলে গেছে, খালি আমি গিয়েছিলাম না। তো ফাইনালি আমি আজকে গিয়ে ঘুরে এলাম অ্যান্ড দেখে এলাম। এবার মাঝে মধ্যে টুকিটাকি যাওয়া, মানে একবার গেলাম যখন, এবার মাঝে মধ্যে টুকিটাকি যাওয়া শুরু হবে। তারপর যেমন আমাদের বাড়ির ওখানে ভিলেজ খুলেছে, অলরেডি অনেকেই জানো, একদম আমার বাড়ির কাছাকাছি। তো বাট আমি স্টিল এই মানে একদিন গেছি, একদিন কি দুদিন গেছি, এটাকে যাইনি ভিলেজে কোনো দিন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্তি ঘটাচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই কোনো নতুন সুন্দর কোনো ভিডিওর সাথে। অবভিয়াসলি আমি এখনও কনফিউজ আছি যে ক্র্যাশ গার্ডের লাগানোর বাইক একদম ফুলি লোডেড করা ভিডিওটা আগে দিব নাকি এই ভিডিওটা আগে দিব। তো বেসিক্যালি এডিটটা করে রাখবো, তারপর দেখা যাবে, যা হবে ঠাকুরের নামে ছেড়ে দেবো। তারপর ভালোবাসা দেওয়াটা তোমাদের দায়িত্ব। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন বাই বাই, ততদিনের জন্য বাই বাই, স্টে সেফ, গুড বাই, টাটা।